দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে ফলাফল ঘোষণার পরবর্তী পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন লিটন। লিটন, ফল ঘোষণার পর ভোলায় কেমন পরিস্থিতি দেখছেন আপনি, আমাদেরকে জানাবেন। ফৌজিয়া, আপনি জানেন গতকাল সকাল 7:30 ভোট শুরু হয়, কিন্তু বিকেল 4:30 কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে। অর্থাৎ হলো সকল প্রকার জল্পনা কল্পনাকে অতিক্রম করে কিন্তু প্রার্থী তার নির্বাচনী এলাকা থেকে তার নির্বাচনী ফলাফল পেয়েছেন এবং ভোটাররা কিন্তু তাদের প্রার্থীকে পছন্দ করে কিন্তু বিজয়ী করেছেন। তেমনটাই কিন্তু কালকে ভোটের পর থেকে ভোলার নির্বাচনীর পরে যে নির্বাচনী বিজয়ের আমেজ কিন্তু ভোলার যে 4টি আসন রয়েছে 4টি আসনেই কিন্তু দেখা গিয়েছে। এখানে বলা যায় যে ভোলার যে 4টি আসন থেকে যারা নির্বাচিত হয়েছেন প্রত্যেকেই কিন্তু ভোলার যে সমসাময়িক সমস্যাগুলি ছিল সেই সমসাময়িক সমস্যার প্রতিশ্রুতি দিয়েছেন। এখন আমরা আছি এখানে কয়েকজন ভোটারের কাছে যারা গতকাল ভোট দিয়েছেন। আমি জানতে চাইব যে আপনারা তো গতকাল আপনাদের কাঙ্ক্ষিত ভোট দিয়েছেন, কিরকম প্রার্থীকে ভোট দিয়েছেন, তাদের কাছে আপনাদের আকাঙ্ক্ষা কি? আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিছি, তো যেই হোক না কেন সেটা বিষয় না। আমরা আমাদের প্রত্যাশা ভোলা বরিশাল সেতু, ঢাকা ভোলা মেডিকেল কলেজ এবং বিশ্ব রোড হালাদার মার্কেট থেকে যেন ইলিশা বাস স্ট্যান্ডের রাস্তাটা সেলটেক্সের খুবই অসুবিধা, মানুষ হাঁটতে চলতে পারে না এবং অটো চলতে পারে না, এটার জন্য অত দূরত্ব হয়, এটাই আমাদের প্রত্যাশা। কালকে তো ভোট দিয়েছেন, কিরকম প্রার্থীকে ভোট দিয়েছেন, আপনার এখন প্রত্যাশা কি? আমার প্রত্যাশা হলো ভোট যারে পাওয়ার কথা সারিয়ে দিছি। আর দ্বিতীয় প্রশ্ন হলো ভোলা সেতুটা আমরা চাই খুব ভালো চলার জন্য, এই জন্য আমার ভোট দিয়ে প্রার্থী নির্বাচিত করেছেন, প্রার্থীর কাছে এখন প্রত্যাশা কি? দেওয়ার জন্য ভালো মতো করতে পারে, ভোলা বরিশাল সেতু অবশ্যই চাচ্ছি। এটার জন্য আমাদের শুভকামনা রইল যেন এই সেতুটা যেন হয়। এই জন্য আমি ভোট দিয়েছি। ঢাকা থেকে দেশে আইছি খালি একমাত্র লজ ভাড়া দিয়ে, এই নিজের টাকা দিয়ে লজ ভাড়া দিয়ে ভোট দেওয়ার জন্য। এক প্রকার আনন্দ প্রফুল্ল কিন্তু ভোটের আমেজ কালকে বয়েছিল। অনেকে দেশ বিদেশ থেকে এসেছেন নিজের ভোটটি দেওয়ার জন্য। কালকে আমি একজন ফল বিক্রেতার সাথে কথা বলবো। গতকালকের ভোটে প্রার্থী নির্বাচিত করেছেন, কোন ধরনের প্রার্থীকে আপনি ভোট দিয়েছেন এবং তাদের কাছে আপনার প্রত্যাশা কি? আসসালামু আলাইকুম। আমি তো ভোটটা যে আমার পছন্দ ভ্যারাইটি ভোটটা দিয়েছি, যাতে আমার দেশের উন্নয়নের জন্য, ভোলা বরিশাল ব্রিজের জন্য। আমরা এই জন্যই খুব শখ করে তারে ভোট দিয়েছি। আন্দোলন পাত্রে গরু গাড়ি মার্কায় ভোট দেওয়া জয়যুক্ত করছি। এইটি মূলত আমাদের আশা। ভোলা বরিশাল ব্রিজ যেমন ভোলাটা সুন্দরভাবে সাজাবে, এইটি মূলত আশা আমাদের। ভোলায় কিন্তু অর্থাৎ হলো যে 4টি আসন রয়েছে, 4টি আসনেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী কিন্তু নির্বাচিত হয়েছেন। ভোলা সদর 1 আসন থেকে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ। তিনি কিন্তু গরু গাড়ি মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন এবং ভোলা 2 থেকে মোহাম্মদ হাফিজ ইব্রাহিম দানেশিস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। ভোলা 3 থেকে মেজর হাফিজ বীর বিক্রম তিনি দানেশিস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন এবং ভোলা 4 থেকে কিন্তু নুর ইসলাম নয়ন তিনি দানেশিস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু ভোটের ব্যবধানটা অনেকটাই কিন্তু দাঁড়ির পাল্লা অর্থাৎ হলো জামাত ইসলামের সাথে কিন্তু ব্যবধানটা কিন্তু অনেকটাই হয়েছেন। ভোটের মাঠে যারা হেরেছেন এবং যারা ভোটের মাঠে ছিলেন তারা কিন্তু বলছেন যে ভোট যার যার শেষ হয়ে গেছে, আগামী দিনে একসাথে উপকূলীয় জেলা, দ্বীপ জেলার যে সমসাময়িক সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি সমাধান করেই এখন হলো তাদের কাছে দীর্ঘ প্রতিজ্ঞ। যেই প্রতিজ্ঞা তারা জনগণকে দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তারা রাখবেন বলেই কিন্তু এমনটা আমাকে ভোলার যারা নির্বাচিত হয়েছেন তারা কিন্তু এমনটি আমাকে জানিয়েছেন। তো এই ছিল ভোলা থেকে আমার নির্বাচনের পরবর্তী সর্বশেষ সংবাদ। ফৌজিয়া। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে ফল ঘোষণার পরবর্তী পরিস্থিতি জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আরিফ হোসেন লিটন।